হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কিবার, মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অনেক দিন ব্লগ বানাইনি, ভিডিও করিনি, ভালোও লাগছিল না। আর সরস্বতী পুজো উপলক্ষে চারদিকে এত মাইক বাজছিল, তো ওই জন্য করা হয়নি। তো চলো এখন এই ক্ষেতের দিকে এসেছি, কী করি দেখা যাক। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আই হোপ তোমার ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। এগুলো হচ্ছে বেথু শাক বলে আমাদের, আমরা তো এটাই বলি। মানে এখন যে আলু চাষ হয়েছে না, আলু বাড়িতে এগুলো হয়। তো এই দিদি ফোন করে ডাকলো যে বেথু শাক যদি খেতে চাও তো চলে এসো, নিয়ে যাবে। আমি নিয়ে এসেছি, তো ওই জন্য ওটাই নিতে যাচ্ছি, মানে নিতে এসেছি আর কি। তো এখানে ওদের বাড়িতেই বেছে বেছে নিচ্ছি আর কি। ওদের গরু আছে, বাকিগুলো গরু খেয়ে নেবে আর কি। তো ওই যে আমার যাও গেছিলো, যা আর আমি দুজনে মিলে বেছে বেছে নিয়ে এসেছি। আমার হচ্ছে বেলা 12:17। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, ভাতটা হচ্ছে আর কি, সবজি হয়ে গেছে। প্রথমে তো তোমরা জানো, যারা এতদিন আমার ব্লগ ভিডিও দেখতেছো, আমি প্রথমে সবজি করি, তারপরে ভাতটা হয়। তো ভাতটা হয়ে গেছে, মানে ভাতটা হচ্ছে, সবজি হয়ে গেছে। তো আজকে ছেলেদের স্কুলে, মানে ছেলে মেয়ে দুজন তো একই স্কুলে পড়ে এখন। তো আজকে ওদের স্কুলে খাওয়ান ছিল, মানে সরস্বতী পুজো উপলক্ষে, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে আর কি। কোনো একটা মানে খুবই কষ্টজনক বা দুঃখজনক ঘটনা বলতে পারো, সেটা তোমাদের সামনে বলছি না আমি, খুবই কষ্টের সেটা। তো চলো, কি সেই জন্য ছেলে স্কুল গিয়েছিলো, কিন্তু আগে থেকে যদিও স্যার, মানে এখন তো সব হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপে জানিয়ে দিয়েছিলো, তবু ছেলে স্কুল গিয়েছিলো আজকে। তো চলে এসছে বাড়ি, মানে খাওয়ানটা হবে না, আগে দিয়ে বলে দিয়েছিলো। তো চলো, কি সবজি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। রান্না হয়েছে ওলকপি ভাজা, আর এই যে বেথুয়া শাক, বেথুয়া যাই হোক, সেই শাক ভাজা ওই যে সকালে নিয়ে এলাম দিদিদের বাড়ি থেকে। আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, ঝোল হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আর এঁচোড় দিয়ে। ওই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, আমি ঘাঁটছি না। আর এটা হচ্ছে এই যে কর্ত মাছের বাটা মাছ, আর ছেলে মেয়ে আমার হচ্ছে চাকা মাছের ঝাল। আর এখানে আছে ভেন্ডির তরকারি। এই আছে দুপুরে সিম্পল রান্না। আর একটা ঘটনা ঘটেছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, ঠিক আছে? চলো। ঘটনা বলতে কি, কালকে তো ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছিল ছেলেরা। তো চলো, আজকে সেই ঠাকুরটাই আবার তুলে এনেছে, এখন দেখাচ্ছি। কালকে তো ঠাকুর বিসর্জন করে দিয়ে এসেছিলো, কিন্তু আজকে সকালে গিয়ে দেখছি যেখানেই ফেলে দিয়ে এসেছিলো সেখানেই ঠাকুরটা আছে, আর কিছুই হয়নি। ওই জন্য আবার দুই ভাই মিলে আবার তুলে নিয়ে এসছে, এনে রোদে শুকোতে দিয়েছে। আর এটাও আগের বছরের ঠাকুর, এটাও ওরকম জলে ফেলে দিয়ে এসেছিলো। এটা 3 মাস পরে নিয়ে এসছে, ওটারও কিছু হয়নি। নিবি গাল টিপছে, ওইটাই তোমাদেরকে বলেছিলাম আর কি। আমার হচ্ছে 1:45, তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর এবছর ছাদে মানে একটাও স্ট্রবেরি আসতো নেই। আগের বার এই যে দেখিয়েছিলাম কিছুদিন আগে, যে স্ট্রবেরিটা মানে পেকে গেছিলো, আর একটু মনে হচ্ছে আর একটু ভালো করে পাকুক, তারপরে পুজো, মানে সকালে যে পুজো করি, পুজোতে দেবো। তার সকালে ছাদে এসে দেখি স্ট্রবেরি নেই। আবার একটা বড় হয়েছিল, তাকে আজকে দেখলাম যে পাকেনি ভালো করে, কিন্তু ফুগলে নিয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম খেয়ে নিয়েছে। আর এই যে এইখানেরটা মানে বঁকটা আছে, আর স্ট্রবেরি নেই। এই যে কতগুলো আবার হচ্ছে, কি করবো ইঁদুরের জ্বালায়, স্ট্রবেরিগুলোকে কী করে বাঁচাবো সেটাই ভাবছি। কালকে গাছে জল দেওয়া হয়নি, আজকে গাছে জল দিতে হবে। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখতে পাচ্ছ? আমি তো জানিই নাই যে এরকম এত সুন্দর ফুল হয় বলে। এটা কি ফুলের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো, যারা যদি কেউ জেনে থাকো। আমি কিন্তু জানি না এটা কি ফুল, হেবি সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, চলো। আর এই ডালিয়া গাছটায় কালকে মানে শুধু হেলে যাচ্ছে, এটাকে বাঁধবো বলে আর বাঁধাও হচ্ছে না। দেখো, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওটা কি ফুল, নতুন একটা ফুল। এই ফুল মানে এটা প্রথম লাগালাম এবছর, এই ফুলটা, এটা আর এগুলো আগে, মানে এই প্রথম। চলো আবার পরে। সময় হচ্ছে বিকেল 4:20, ছাদে এসেছি জামা কাপড় গুঁড়াতে, আর গাছে জল দেবো। ওই যে ওইদিকে বালতি ভর্তি হচ্ছে আর কি। কালকে গাছে জল দেওয়া হয়নি, তো আজকে দিতেই হবে, গাছ পুরো শুকিয়ে গেছে গোড়া। ঠিক আছে, তো জল টল দিয়ে দিই। আর স্ট্রবেরিগুলো তো সব ইঁদুরে খেয়ে নিচ্ছে, কী করবো ভাবছি। আগের একটা খেয়ে নিয়েছে, আর ওটাও খেয়ে নিয়েছে। আগে গাছে জল দিয়ে দিই, তবে পরে দেখা হচ্ছে। গাছে
জল টল দেওয়া হয়ে গেছে, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়া, এই দেখো বন্ধুরা, সব গাছেই জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, সব গাছেই জল দেওয়া হয়ে গেছে। আর ওই গোলাপ গাছে দেখো আজকে মানে কতগুলো গোলাপ ফুটেছে একবারে, দেখতে পাচ্ছ, একসাথে অনেকগুলো গোলাপ ফুটেছে। দেখো নিজেদের গাছের গোলাপ, হেভি লাগছে, হেভি হেভি হেভি। এক গাছ গোলাপ কতগুলো হয়েছে, 3 3 6 7টা গোলাপ। আমাদের আবার বড়ি দেওয়া হবে, এই যে তার জন্য কলাই ভিজিয়েছি, অল্প করেই ভিজিয়েছি, মনে হয় 250-300 মতো হবে আর কি, ঠিক আছে। গয়না বড়ি পাতা হবে, এই যে দেখো, ঠিক আছে। চলো বন্ধুরা, আর একবার দেখে দিই তোমাদেরকে সবুজ ক্ষেতটা। এদিকে ফুলকপি, এদিকেও ফুলকপি আছে, বেগুন আছে, ওলকপি আছে ওই দিকটাতে, এই দেখো ওদিকে পেঁয়াজ আছে, পেঁয়াজ। এদিকে বাঁধাকপি আবার নতুন করে বসিয়েছে, হেব্বি সুন্দর লাগছে, পুরোটা পুরো সবুজ। আর এদিকটায় বাদাম দেখিয়েছিলাম তোমাদের আগের দিন, এগুলো সব ফুলকপি। ওই দিকটাতে হচ্ছে ব্যানতলা, ওই দিকটাতে মুরগি চড়ছে দেখো, এই দেখো। এদিকে মুরগি সাধারণত থাকে না, আজকে দেখলাম। এই হচ্ছে ব্যাপার। তুলসী তুলবো, বৃহস্পতিবার তো একাদশী, তো আজকের থেকে তুলে রেখে দেবো, কলা পাতায় করে মুড়ে, নষ্ট হবে না। এই দেখো সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে। কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর ওদের আলু গাছ আছে, এই যে ব্যান, ধান রোয়া হবে, মাঠে অলরেডি হাল শুরু হয়ে গেছে। চলো আবার পরে দেখা। সবে ঘুরে এলাম, এখনো সন্ধ্যা দেওয়া হয়নি, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।